হঠাৎ করে আপুর এই ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি গোস্ত রেসিপিটা আমার চোখের সামনে চলে আসলো আর আমি চটজলদি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে আমি ফ্রিজ থেকে প্রায় 1 কেজির মতো মাংস বের করে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। তবে অবশ্যই ট্রাই করবেন যেন ঘিটা খাঁটি হয়ে থাকে। এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা মাংসগুলো। এখন একটা স্প্যাচুলার সাথে আমি বারবার নেড়েচেড়ে এই মাংসগুলো ভেজে নেব। মাংস থেকে পানি ঝরে আসলে সেই পানিটাকে একদম শুকানো পর্যন্ত এটাকে ভাজতে হবে। পানিটা যখন হালকা ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখানে আমি একটু লবণের পরিমাণটা বেশিই ব্যবহার করেছি। যেহেতু এই রেসিপিটা আমি আলু ব্যবহার করব, তাই আমি আগে থেকে একটু বেশি পরিমাণে লবণটা এড করে নিব। যাতে মাংস এবং আলুর মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায়। এই তো আমার মাংস থেকে পানি বের হয়ে এসেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে আরো নাড়াচাড়া করে এটাকে লো টু হাই হিটে ভেজে নেব। যতক্ষণ না তেলটা একদম ছেড়ে যাচ্ছে মাংস থেকে। এই তো দেখুন আমার মাংসটা প্রায় 90% এর মতো ভাজা হয়ে গেছে। এখন এই 90% ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু। অবশ্যই আলুগুলা আস্ত দেওয়ার ট্রাই করবেন। এতে করে এর টেস্টটা অনেকটাই ভালো আসে। এখন আমি আলুগুলা আবারও ভাজতে থাকবো এবং ১০ মিনিটের মতো মাংসের সাথে আলুগুলা ভেজে নিব। দেখুন আমার আলুগুলা অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও গোলমরিচ। যদিও অথেন্টিক পেশোয়ারি গোস্তে এই কাঁচামরিচ ও গোলমরিচটা ব্যবহার করা হয় না। কিন্তু এই আপু এই রেসিপিটা ব্যবহার করেছে অ্যান্ড আমি নিজেও একজন বাঙালি। তাই আমি এই ঝাল করার জন্য একটু কাঁচামরিচ ও গোলমরিচ ব্যবহার করেছি। কজ বাঙালিরাই সবকিছুতে একটু ঝাল না হলে সেটাকে পছন্দ অবশ্যই করবে না। এরপর আমি দিয়ে নিচ্ছি পানি। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। তবে অবশ্যই পানিটা বেশি ব্যবহার করবেন। কেননা এই রেসিপির অন্যতম দিক হচ্ছে এই রেসিপির মাংসটা একদম সফট এবং জুসি হবে। তাই আপনারা যদি একটু বেশি পানি ইউজ করেন এবং অনেকক্ষণ কুক করে নেন তাহলে মাংসটা একদম সফট এবং জুসি হয়ে থাকে। এখন আমি ঢাকনাটার ছিদ্রটা একটা লবঙ্গের সাহায্যে অফ করে দিয়ে একদম মিডিয়াম লো টু মিডিয়াম হিটে ১ ঘন্টার মতো কুক করে নেব। এটা রান্না করতে প্রায় ১.৫ থেকে ৩ ঘন্টার মতো সময় লাগে। তবে আপনাদের সাথে যদি সময় কম থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রেসার কুকারে ১০ মিনিটের মতো দিয়ে নেবেন। যাই হোক এরপর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। পানিটা যখন কমে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা ও আদা কুচি। অবশ্যই ধনেপাতা এবং আদা কুচিটা ব্যবহার করার ট্রাই করবেন। কারণ না ধনেপাতা এবং আদা কুচির ফ্লেভারটাই এই রান্নার টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। এই দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। এই মাংসটা একদম তুলার মতো সফট হবে। এবং এই রেসিপিটা রান্না করার জন্য ট্রাই করবেন হাড় এবং চর্বিযুক্ত মাংস নিতে। এতে করে মাংসটা আরো বেশি মজা এবং টেস্টি হয়ে থাকে। এই তো আমার রান্নাটা একদম প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি মনে হচ্ছে। যেটি এটা দেখতে যতটা না ইয়াম্মি খেতে তার চেয়ে অনেক গুণ বেশি টেস্টি হয়ে থাকে। তবে এই রেসিপিটা যারা একদম মসলাযুক্ত মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য বেস্ট একটা অপশন। এটা খেলে একদমই অস্বস্তি লাগে না। একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং জুসি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি ধরার সাথে সাথে মাংসটা চুটে আসছে এবং এর ভিতরে জুসিনেসটাও। এই জুসিনেসটা বজায় রাখার জন্য অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এবং ঢাকনার ছিদ্রটা অফ করে অনেকক্ষণ লো টু মিডিয়াম হিটে রান্না করে নেবেন। এই রেসিপিটা পরোটা বা পোলাও যেকোনোর সাথে দুর্দান্ত লাগে। তবে যেহেতু আমার বাসায় পরোটা বা পোলাও কোনোটাই করা ছিল না তাই আমি এটা ভাতের সাথে ট্রাই করেছি এবং ভাতের সাথেও আমার এই রেসিপিটা খুবই মজা লেগেছে, বিশেষ করে এই আলুটা। আলুটা যেহেতু ভেজে অনেকক্ষণ রান্না খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। জানাবেন কেমন লাগলো।